আজকে আমি তো বিয়ে করছি, মানে আমি গেছিলাম আর কি, আমার ওই যে হাসপাতালে গেছিলাম। আমার ওই যে ভাবি একটু শরীর খারাপ তো, হাসপাতালে গেছিলাম। হাসপাতালে যাওয়াতে আমি আর করতে পারিনি। এই আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে। গতকালকে রাত্রে গাড়ি পাইনি। গতকালকে গাড়ি পাইনি রাত্রে, গাড়ি না পেয়ে আমার প্রবলেম হয়ে গেছে বাসায় আস্তে আস্তে। মাত্রই আমি আসলাম, মাত্রই ইন করলাম। সমস্যা নাই, তুমি যদি না থাকতে পারো তাহলে সমস্যা নাই। তুমি হচ্ছে যে ম্যাচ কাজ করতে পারো, সমস্যা নাই। আমি প্রেজেন্টের ব্যবস্থা করে দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দূর পর্যন্ত থাকা যায়। সবাই তো কালকে রাত্রে আর তো অ্যাক্টিভিটি কমে গেছে, কিন্তু রাত্রে আমি যদি মিটিং টিটিং অর্গানাইজ না করি বা রিয়াজুল যদি তোমাদের প্রেশার টেশার না দিই, বা রাত্রে সবাই কন্টিনিউ থাকো, আমার বাদেও তোমরা থাকো, হারিয়ে গেলে তো হবে না। লো কোয়ালিটি ফোন দিই, এক সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালোই। হাসপাতালতে আসলাম, ওই গতকালকে গেছিলাম, এই মাত্রই বাসায় আসলাম। এখন একটু ভালো আগের থেকে। আজকে আবার বাম হাত অপারেশন করবে, প্লেট বেরোইলে মানে এখনই প্লেটটা বেরোবে আর কি বাম হাতের। অনেক জ্বালা পড়তে ভাই, দুইটা হাত মানে বিরাট কষ্ট। খাওয়া দাওয়া আর বাস ঝামেলা, মানে বাচ্চা তো আম্মাই নিয়ে রাখছে আর কি। আর বিরাট একটা খারাপ সিচুয়েশন গেল আর কি। ওই আছে যে কি অবস্থা বলেন, স্লাইডারের ছবি কি ঠিক আছে? হ্যালো, আরো ছোট হবে, আরো ছোট হবে। সাইডে চা সাইডে চা সাইডে চাপাইলে হাইট ওয়াইট, মানে একটা একটা ইমেজের হাইট ওয়াইট আর কি, উপরে নিচে চাপবে, বুঝেছেন? মানে হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, অ্যালেক্স ভাই শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো, মানে আমি বলছি যে উপরে আর সাইডে বলতে না, আপনার দুই সাইড, উপরে সাইড নিচে দুই, রাইট সাইডে বাম সাইডে মিলেই আর রেশিও অনুযায়ী। আচ্ছা আচ্ছা। আর আপনার যদি এই ব্যাপারগুলা আমি দেখাই দিব পরে, আপনি এগুলা নিয়ে কি করবেন না। আপনি আপনি একদিন এগুলা ছোট বড়, তারপরে মাঝখানে মিডিলে এগুলা যে আপনার কম্পিউটার শেয়ার দিবেন। আচ্ছা, আমি দেখাই দিব যে এটা হইলে পারফেক্ট। ও ভাই, যেটার জন্য আমি বলবো আপনি করবেন, আমি বলবো আপনি করবেন, কারেকশনের প্রবলেম হবে। রাইট 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 রাইট। ইয়ে করেন ওই যে, আমি বলি আপনার ওই যে সার্ভিস আছে না, সার্ভিস, সার্ভিসটা তো ঠিক করেন নাই, মাস্কিংয়ের মধ্যে সবগুলো ঢুকে আছে, এগুলো বের করে দিন। ও বলতেছি আমি দুইটা আপাতত দিয়ে রাখছি, এই দুইটা করে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি পরে আর যে পাইনি, মানে ওই যে ওর ভিতরে পরে ড্রাইভের মধ্যে যে আমি আর ছবিগুলো পাই না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের লিংকটা দেখেছেন? এই ডিজাইনটা ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস, এটার মধ্যে সব ঠিক আছে, শুধুমাত্র একটা প্রবলেম। কি প্রবলেম? ঠিক আছে,
আছে। বলেন। একটা প্রবলেম হয়েছে, এর এখন পুরো একদম পারফেক্ট ম্যাগাজিন সার্ভিস টেক্সটগুলো নিয়ে গেছে। শুধুমাত্র এই যে স্লাইডারটা আছে না, ওই যে রাইট সাইডে বাম সাইডে 90 করে আপনি করেন, এই যে ইমেজটা ইউজ করছেন এটা লো রেজলিউশন, মানে এই ইমেজটা আসলে রেজলিউশন খুব খারাপ। আচ্ছা এখন আপনি আপনি তো দেশেন ভাই, এগুলো আছে না নিচে নিচে, আপনি তো দেশেন ভাই। এগুলো আছে, এগুলো একদম পারফেক্ট ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দিছি, কিন্তু আমি বুঝলাম না যে আমি দেওয়ার পর ওয়েবে আপলোড করার পরে রেজলিউশন। এটা আমি তো আপনি যেটা দিয়েছেন সেটাই তো আমি আপলোড দিছি, আমি তো। সমস্যা নাই, এই ইমেজটা আবার দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই ইমেজটা আবার দিব, ঠিক আছে। আর ইমেজটা আবার দিয়ে আমি শোনেন আমার ভিউজ কাজ প্রেশার না আমি জানি এদিকে দিয়েছে, ওদিকে 2 ঘন্টা সময় নেবে, এরকম সময় নেই, কারণ টাইমলি কাজ তো। সেটাই 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 সেটাই। কালকে রাতে আরো শরীরে খুব খারাপ, এই ও 3 দিন ধরে রাতে ঘুমাই না। ও ভাই আমি যে যাই হোক আপনি ওই এখন আচ্ছা, এবারে যে অ্যাবাউট অ্যাবাউট আস গুলা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ওই যে আমার ওই যে যে কন্টেন্ট রাইটার আর কি, হ্যাঁ, সেই কনসেপ্ট গুলা লিখতেছে, আবার আমি তার কিছু কিছু জিনিসগুলা কারেকশন করে দিচ্ছি। লেট করবে, এটা স্বাভাবিক। এই লেটের কারণে আমি দেখা যাচ্ছে যে আমি কাজগুলা, এটা একটা সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে ঠিক আছে ভাই। Okay, okay. তো দাঁড়াও আগে তোমাকে হচ্ছে যে আনি আপু লিঙ্ক দিচ্ছি আলহামদুলিল্লাহ মাহবুব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন ডাক্তার সাহেব? কারেন্ট নাই না? আচ্ছা আচ্ছা, আমি তো হ্যাঁ হ্যালো, হ্যাঁ অনিমিকা আপু ভালো আছেন? ফোন দিয়েছিলেন আর কি, হ্যাঁ আছি আর কি, লিঙ্ক এখনো শেয়ার দিই নাই, দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি ক্লাস নিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। ওই যে আমাদের সেই অফিস থেকে, আমি তো জানি আর কি, হ্যাঁ প্যারার মধ্যে রাখে, ঠিক আছে। ও আচ্ছা, যে মাইক্রো ওয়ার্কার্স এ কাজ টাজ করছে কে কে আর কি আমাদের এখানে, মাইক্রো ওয়ার্কার্স থেকে 2-4 সেন্ট ইনকাম করছে কেডা কেডা? হ্যালো, কি জন্য করছিল, তোফাইল করছিল করছিল না? পরে জমা হয় নাই? আর কেউ করছিল, অঙ্কন, মনির? হুম। না এটা তো যে কোনো মানুষ আছে, ক্লাস ক্লাস না আজকে জন্য কত তোমাদের, আমি তো অনেকদিন 42, 41, 42, 42, 43। দেখি আজকে নতুন টপিক শুরু করব আর কি। আরে আরে বাবা না, তোমরা আনলিমিটেড সার্ভিস পাবো, আমি যতদিন বাসায় আছি আর কি। ক্লাস ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ ক্লাস শেষ হয়ে যাবে আর কি, ক্লাস। ও আচ্ছা আচ্ছা, এই ফাইবারে সবার কি অবস্থা? দিব দিব, আজকে আজকে তো সেটা নিয়ে কথা বলবো আর কি।
আজকে সেটা নিয়ে কথা বলবো, কাজ পাওয়ার সিস্টেম নিয়েও কথা বলবো, ঠিক আছে? সবাই ফাইবারে সবাই $5 সার্ভিস দিতে হবে প্রত্যেকটা গিগে। একটা গিগে হয়তো বেশি সার্ভিস দেওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম সার্ভিস দিতে হবে $5। এটা ক্রেতাকে আকৃষ্ট করার জন্য আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথম অবস্থায় $5 উপরে বাজেট দেওয়ার দরকার নেই, বাট কনভারসেশন যদি হয় তখন সেটা রেশিও অনুযায়ী টাকা চাওয়া যাবে, ঠিক আছে? এখনই মানে আমি টপ লেভেল সেলার যারা আর্নার আছে, হ্যাঁ, এবং একবারে নতুন নতুন কাজ পাইছে, মানে নতুন বলতে একজন দেখলাম সে ইংলিশে খুব ভালো আর কি, ঠিক আছে? এবং আমার আর একটা ব্যাচের একটা স্টুডেন্ট, সে রিসেন্টলি এপ্রিল মাসে অ্যাকাউন্ট করছে এবং কাজ পেয়ে গেছে আর কি। তো আমি চাচ্ছিলাম যে সবাই যাতে উইথিন 20 ডেজ এর মধ্যেই কাজ পায় সবাই, ঠিক আছে? মানে এটা আমার একটা এক্সপেকটেশন ছিল আর কি সবার কাছে, কিন্তু সবাই যদি মানে প্রত্যেক দিন যদি কাজ না করে তাহলে কাজ পাবে না। আর ফাইবার হচ্ছে সময়ের ব্যাপার, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে এইখান থেকে একটা স্কিল গেদার করো, তারপরে ফিউচারে কি ডেভেলপ করতে হবে না করতে হবে সেটার জন্য তো আমি আসি আর কি। সিলেটের লোকেশন হচ্ছে হবিগঞ্জ মৌলভীবাজার বলতেছে তারা, ওই যে উনি আবার তো ক্লাস কয়টা, ক্লাস তো 50টায় মনে হয়, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে যে আমাদের সবারকে যেটা করতে হবে প্রত্যেকটা গিগে, যে আমরা যে আনলিমিটেড দিচ্ছি, আনলিমিটেড হচ্ছে যে আমরা বাজেটিং দিচ্ছি, প্রাইসিং দিচ্ছি, এগুলো দেওয়ার দরকার নাই আপাতত। মানে সর্বনিম্ন বলতে $5 রাখাই রাখবে, $5 রাখতে হবে কাজের ক্ষেত্রে। আর তোমার গিগের যে প্রবলেমটা ছিল, তুমি একজনের $5 20 দিনের সার্ভিস দিচ্ছ, আর 30 দিনের সার্ভিসের জন্য তুমি তার ম্যানেজমেন্ট করে দেবা। সোশ্যাল মিডিয়াতে তুমি লিখেছো $100, বুঝতে পারছো অনেক? তাহলে কেন তোমার মানুষ ওই 30 দিনের সার্ভিস সে নেবে? সে $10 দিয়ে তোমার 2টা সার্ভিস নেবে, 20-40 দিনের জন্য তুমি কাজ করবা। এটা একটা বিগ ফল্ট। মানে আগে আন্ডারস্ট্যান্ডিং করে দাও, ওই যে ইয়েটা নিজেদের মতো করে দাও, ঠিক আছে? আর 100 না না ব্যাপারটা এভাবে দেওয়া যাবে না। ব্যাপারটা ব্যাপারটা আমি বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার ফাইবারের যেখানে লিংক শেয়ার করবা সেখানে ডিরেক্টলি ফাইবারের লিংক শেয়ার করার দরকার নাই। তোমরা বিটলি দিয়ে লিংক শেয়ার করবা, শর্ট করে ইউআরএল বিটলির মাধ্যমে লিংক শেয়ার দিবা, ঠিক আছে? না হলে অ্যাকাউন্ট যে কোনো সময় সাসপেন্ড করে দিতে পারে। বোঝা গেছে? তোফায়েল বলো। বিটলি দিয়ে শর্ট করে দিবা আর কি, দ্যাটস বেটার। বিটলি হচ্ছে দেখাই দিচ্ছি, বিটলি দিয়ে ইউআরএল শর্ট করে, গুগল ইউআরএল শর্টনার আছে, ঠিক আছে? এটা হচ্ছে যে হয় না কেন স্ক্রিন শেয়ারে ঝামেলা করতেছে, আমার নেটে আবার পাচ্ছে আর কি, হাই স্পিড পাচ্ছে। কারেন্ট চলে গেল মাত্র। হয়েছে না? সেটা হচ্ছে যে বিটলি 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 এই জন্য বলি যে কি রে লোডিং একটু এরকম
এরকম আস্তে আস্তে পাইবে, ঠিক আছে। এই যে বিটলি ইউআরএল শর্টনার, আমি যদি এখন ফেসবুকের ইউআরএলটা নিই তাহলে এরকম বিটলি ইউআরএল হয়ে যাবে অটোমেটিক। সাইন আপ ফ্রি, জাস্ট এখানে এই যে এখানে ইউআরএল দিয়ে দিলাম, দিয়ে যে শর্ট করে নিলাম আর কি, shorten. What is this? Forbidden দেখাচ্ছে। হ্যাঁ বিটলি এক্সটেনশন মনে আছে মেবি। কি অবস্থা আছে, আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি, গুগল শর্টনার। বুঝলাম না, মোবাইল ডাটায় অনেক প্রবলেম, মানে মোবাইল ডাটায় অনেক সমস্যা, ঠিক আছে। Google URL shortener back in 2009. আচ্ছা ডেভেলপার সেট করবো। আচ্ছা গুগল URL shortener কে সাইজ ক্লোজ করে দিছে নাকি, তাই তো মনে হচ্ছে। বিটলি দিয়ে আগে খুব ইজিতে করে দিত আর কি, এখন আবার ওরা ওরা ওদের মূলত কি যে কোনো একটা টুলস ওরা যে বানায় আর কি, ঠিক আছে। ওদের মূলত কাজ হচ্ছে যে ওরা ইয়ে করে আর কি। এখানে যদি আমি ইউআরএল দিই, শর্ট করলাম, এই যে শর্ট হয়ে গেল আর কি, শর্ট ইউআরএল হয়ে গেল। এটা কপি করে আমি পাঠাইতে পারবো, যে কোনো জায়গায় পাঠাইতে পারবো এই শর্টনারের সিস্টেম। হুম না, এটা হচ্ছে শর্ট ইউআরএল মানে জাস্ট এই যে আমরা যদি ইয়েতে যাই, এটা টুলস টাইপের, ঠিক আছে। এই যে এখানে জাস্ট লিংকটা দিলে, লিংকটা দিয়ে যে শর্ট ইউআরএল এ ক্লিক করলে অটোমেটিকলি এই যে শর্ট ইউআরএল হয়ে গেল, ঠিক আছে। গুগল আবার সব লিংক নেয় না, ঠিক আছে। গুগলে সব লিংক আবার নেয় না। আমার দেখা আছে কতগুলো লিংক বিটলি দিয়ে করা আছে তা ঠিক নেই, হ্যাঁ। দেখা যাচ্ছে যে আমার হয়তো আইপি ব্লক করে দিতে পারে, আমি তো আইপি ব্লকের জায়গায় আছি আর কি। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আর কি, হ্যাঁ। একজনের প্রোফাইল, একজনের ফাইবারের প্রোফাইল দেখাবো, ঠিক আছে। আমি একজন 2 লেভেল, মানে আমার ক্লায়েন্ট, হ্যাঁ, উনি 2 লেভেল সেলার, ঠিক আছে। ওনার ফাইবারের প্রোফাইলটা আমি তোমাদেরকে দেখাবো আর কি, ঠিক আছে। এডিটিং প্রো ল্যাব, এক সেকেন্ড জাস্ট, আজকে নেট এরকম করতেছে। এটা আমার ক্লায়েন্টের সাইট, এটাই বানাচ্ছি বসে বসে। আচ্ছা ইনি হচ্ছে যে আমার ক্লায়েন্ট, ঠিক আছে। তো দেখো $5 $5 $5 $5 $5, একটা কাজও কিন্তু নাই, একটা কাজও কিন্তু তার মোর দেন আপ নাই আর কি। 2 লেভেল সেলার,
ক্যাশ ছেড়ে দেব। তো দাঁড়াও, হ্যাঁ 2 লেভেল সেলার ক্রিয়েটিভিটির, সে আছে ক্রিয়েটিভিটিতে জব করে কিন্তু, ঠিক আছে, ক্রিয়েটিভিটি লিমিটেড। তো আমাদেরকে দেখাচ্ছে আর কি। তো ব্যাপার হচ্ছে যে সে $5 সার্ভিস প্রোভাইড করে, $10 $30। আমার ফাইবারে যত লেস প্রাইস, কারণ এখন তোমরা একেবারেই মানে বিগিনার লেভেল, তো তোমাদের প্রত্যেকটাতে $10 দেওয়ার দরকার নাই। তোমাদের গিগের মধ্যে কেউ প্রথমটা $10 দেওয়ার দরকার নাই। এটা অ্যাট্রাকশন। যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে $5 একটা কাজ পাবে, $5। ইউএস এর মানুষ পায় $5, ঠিক আছে। এই যে কি একটা টেলিভিশন আছে বাংলা, ওখানে ওই মানে $1 একটা পান খায় আর কি, ঠিক আছে, বলে যে $1। তো ওদের কাছে $5 সমান, $5 দিয়ে একটা কাজ করে নেবে, তাদের জন্য কোনো বিষয় না, এটা ব্যাপারটা কোনো ব্যাপার না। তাদের কাছে $5 মতো আর কি। $5 আমাদের কাছে অনেক অনেক কিছু আর কি। তো এখন প্রত্যেকটা গিগ তোমরা $5 দিয়ে শুরু করবা, কেউ $10 $20 $15 দেওয়ার দরকার নাই। এবং সার্ভিস ওরিয়েন্টেড আদার কম্পিটিটর সে মানে টপ লেভেল সে $100 $200 দিয়ে রাখছে, কারণ সে টপ লেভেলে আছে। কিন্তু অ্যাজ এ বিগিনার, তবে আমার তানভীরের বায়োটা অনেক ভালো লাগছে আর কি, ঠিক আছে, তানভীরের বায়োটা অনেক ভালো লাগছে, মানে অ্যাট্রাকশনের জন্য অ্যাজ এ নিউ কামার পারসন, বাট সে অ্যাট্রাকশনটা অনেক ভালো করছে আর কি তার প্রোফাইলে, ঠিক আছে, যে তার সে অ্যাট্রাক্ট করবে, যে কোনো বায়ার তার প্রোফাইলটা পড়লে অ্যাট্রাকশন দিবে। সে অ্যাজ এ নিউ পারসন, বাট সেটা প্রকাশ করছে যে আমি নিউ পারসন, বাট আমি প্রফেশনাল, বুঝে গেছো? তো এখন তোমরা যেন এই যে জিনিসটা, এই জিনিসটা যেন কেউ মিস্টেক করো না আর কি। আরেকটা ব্যাপার, এই প্রাইসিং এর ব্যাপারটায় আসি। হ্যাঁ, সার্ভিস, এটা একটা ক্লিপিং পাথ সার্ভিস সে প্রোভাইড করে, হিউজ সার্ভিস, ক্লিপিং পাথে হিউজ সার্ভিস এখানে দেওয়া আছে অলরেডি। তো এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, হ্যাঁ, এখানে নিজেদের জিনিসগুলা ইউজ করা যায়, যে রকেট ফাস্টার ইমপ্রুভিং ইউর সোশ্যাল ফেসবুক আর ইনস্টাগ্রাম আর টুইটার, ঠিক আছে। তো নিজেদের ওয়ার্ড আমরা ইউজ করি আর কি এর মধ্যে। আর দেখি যদি আমাদের কোনো গিগে ইমপ্রেশন ভালো না, তাহলে আমরা নতুন ইমেজ তৈরি করি আর কি, নতুন ইমেজ বানাই এবং সেই ইমেজটা আপ করি। ইমেজের তো আমাদের অভাব নাই, আমাদের গ্রুপে আনলিমিটেড সাইট প্রোভাইড করা আছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, আনলিমিটেড, ঠিক আছে। তো আমরা সেখান থেকে ছবিগুলো নিই, ইউজ করি আর কি। এটা একটা মানে একটা ব্যাপার যে আমরা প্রত্যেকটা সার্ভিসে $5 দিয়ে স্টার্ট করব এবং আমরা $40 কাজ করব। $100 $150 এখন দেওয়ার বয়স হয় না, কারণ আমরা এখন বাচ্চা, বুঝে গেছে। আমরা এখন অনলাইনের কাছে এজ এ প্রফেশনাল পারসন, বাট আমরা এখন অনলাইনে বাচ্চা, কেবল আমরা মানে ফিডার খাইতে শিখছি আর কি এখানে। তো সেই ক্ষেত্রে এখানে একবারেই বিগিনার নিউ কামারদের যেটা কাজ, সেটা সবচেয়ে সবাই যেটা ভুল করতেছে আমি দেখতেছি, সবাই খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে রিকোয়েস্ট যে কতগুলো পাচ্ছে না কেন, সবাই এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো এক্সাইটেডনেসটা বন্ধ করতে হবে। এক্সাইটেডনেসটা বন্ধ করতে হবে। বন্ধ করার পরে আগে একটা জিনিস আর কি, হ্যাঁ, আমি মানে খুব ক্লিয়ারলি বিষয়টা বলি, যে আমি একটা কাজ, একটা প্রপোজাল পাইলাম যে একজন $10 দিয়ে কি ফেসবুক বুস্টিং করতে চায়, তাই না? তাহলে আমার সার্ভিস আমি রাখবো সর্বোচ্চ $5 $15 থেকে $30। এর বেশি আমার এখন রাখার দরকার নাই আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে। কেউই দিয়ে না $100 $200 এখন দেওয়ার দরকার নেই আপাতত, পরে, কারণ আমার প্রোফাইলে কাজ নিয়ে আসতে হবে, আমাকে কাজ পাইতে হবে, তাই না? যেখানে আপনার যদি বলা হয় যে আপনি অ্যাজ এ বায়ার, আপনি যে কাজটা করবেন, আপনি যদি কোয়ালিটিফুল সার্ভিস $5 পান, এখানে লক্ষ লক্ষ ইউজার আছে আর কি, তারা কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে তো মানে আমি
ওকে 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 রিয়াজুল, জাস্ট এটা তোমরা মানে আমি তোমাদেরকে নেগলেক্টেড করতেছি না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং করার জন্য বলতেছি আর কি। তো প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা গিগ, একটা মানুষ প্রশ্ন করলো যে আমি ফটো রিটাচিং সার্ভিসটা চাচ্ছি, ঠিক আছে, আমি ফটো রিটাচিং সার্ভিসটা চাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখন ফটো রিটাচিং সার্ভিসটা যে চাচ্ছি, তা এখন দেখা যাচ্ছে যে সে কি চাচ্ছে, এই যে সার্ভিসটা যে চাচ্ছে কি চাচ্ছে, বা ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা সে চাচ্ছে $10 চাচ্ছে। এখন আমি তাকে, সে যেমন সেদিন রিয়াজুল একটা যে রিপ্লাই দিল, আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়, সে যে কাজের কথা বলছে সেটা যাতে আমি আন্ডারস্ট্যান্ডিং করতে পারতে, এটার জন্য তোমরা খুব সুন্দর, মানে তোমরা চিন্তা করতে পারবো না, মানে ওসমান ভাই যে তোমাদের জন্য এমন কিছু ভাবছে, মানে আমি পুরাই মানে কি বলবো আর কি, আমি পুরো অবাক হয়ে গেছি উইথিন, মানে বলতেছে যে তার একটা কনফিডেন্ট সে নিয়েছে, তো তোমাদেরকে 1 থেকে 1.5 মাসের মধ্যে অনর্গল স্পিকিং করা শেখাই দিবে, তোমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে অনর্গল স্পিকিং এ কথা বলা শেখায়, যেমন ফাস্টার, মানে এমন ফাস্টার করাবে আনএক্সপেক্টেড আর কি। গতকালকে সে আমার সাথে কিছু টপিক শেয়ার করছে, আমি খুব এক্সাইটেড তার এই জিনিসটা নিয়ে আর কি। কিন্তু এই অলস মানুষ তো, আর ব্যস্ত মানুষ, দেখা যাচ্ছে যে ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে আর কি, তারপরেও সে এক্সাইটেড। হ্যাঁ, তা এখন একটা রিকোয়েস্ট যখন আমি দেখবো, দেখার সাথে আমি যখন রিপ্লাই দিব, তার আগে আমার কিছু জিনিস লিখে রাখতে হবে নিজেদের। আমি কিসে কাজ করি, আমি ফেসবুকের জন্য কাজ করি, আমি কিসে কাজ করি, আমি ইনস্টাগ্রামের জন্য কাজ করি, আমি টুইটারের জন্য কাজ করি, আমি প্রিন্টারেস্টের জন্য কাজ করি, ঠিক আছে। তো এরপরে আমি যদি চাই আমি ইউটিউব থাম্বনেল বানাই দিতে পারো ক্যানভা দিয়ে অনেক সুন্দর করে, আমি এই সার্ভিসটাও প্রোফাইলে দেই, মানে অ্যাড করে দিতে পারি আর কি, যে আমি $5 আপনাকে 2টা থাম্বনেল বানাই দিব, ঠিক আছে। থাম্বনেল মানে হচ্ছে ইউটিউবে যে প্রথমে আমরা যেটা দেখি আর কি, ইউটিউব ভিডিওতে যে ছবিটা আসে ওটাকে বলা হয় থাম্বনেল। এটা আমি তার টপিক অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারি আর কি। বা আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিচ্ছি, তো আমার প্রত্যেকটা সার্ভিস নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এবং এই কাজের এক একটা প্ল্যান, এক একটা কনসেপ্ট, সে যদি লিড জেনারেশন করতে চায় তার বিজনেসের আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে বুঝতে হবে, তার বিজনেসের আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে বুঝতে হবে আর কি, যে অ্যাকচুয়ালি সে মানে তার যে ব্যবসা আর কি, তার এই বিজনেসের মূল যে তার যে ব্যবসা, সেটা হতে পারে রিয়েল এস্টেট বিজনেস, সেটা হতে পারে কোনো ডিজিটাল এজেন্সি, সেটা হতে পারে কোনো ই কমার্স শপ, সেটা হতে পারে কোনো শপিফাই স্টোর, হ্যাঁ, এনি কাইন্ড অফ থিং হতে পারে। তখন আমাকে থিঙ্ক করতে হবে যে আমি যে মার্কেটিং করব, কিসে মার্কেটিং করব, আমি ফেসবুকে মার্কেটিং করব, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব তার পেজটা, তো আমি তাকে কি ধরনের সার্ভিস দিলে সে মানে আদারওয়াইজ থেকে হ্যাপি হবে। আমি অ্যাজ এ নিউ কামার পারসন, আমাকে তাকে আন্ডারস্ট্যান্ডিং করাইতে হবে, আমি যে তাকে অফারটা সেন্ড করব বা আমি বলবো, তো আমি সবাইকে মানে আজকে থেকে না, আমি প্রায় 1 সপ্তাহ আরো বেশি আগে থেকেই বলছি, সবাই পোর্টফোলিও বানাও, সবাই পোর্টফোলিও বানাও। এই যে প্রথম থেকে আমি ট্রাই করতেছি যে তোমরা সবাই নিজেদের প্রোফাইলটাকে গ্রো করো, সবাই নিজেদের প্রোফাইলটাকে গ্রো করো। সবাই যদি নিজেদের প্রোফাইলটাকে যদি গ্রো করা যায়, এবং সেটা থাম্বনেলার হোক, বিহ্যান্স হোক, যেটাই হোক না কেন, যে প্রত্যেকটা জায়গায় যদি আমি অন্য জায়গায় ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন ছবি আমি কালেক্ট করেও যদি পোর্টফোলিও তো লাগে, সমস্যা নাই। তো দেখতে যাচ্ছে না আমি 10টা 15টা পেজ বা 20টা সুন্দর সুন্দর পেজ, সেটা বাইরের পেজ হোক, বাংলাদেশি পেজ হোক, ঠিক আছে, আমি সুন্দর সুন্দর পেজের আমি ওখানে স্ক্রিনশট দিয়ে আমি সুন্দর করে ওটা লাইক কত আছে, এই পেজে আমি কাজ করছি। নিজের কিছু পেজ আরো অনেক ছবি পাওয়া যায় পেজ ওরিয়েন্টেড, সেটাতে একটু কাট সাট করে নিয়ে সুন্দর করে পোর্টফোলিও বানিয়ে দিলাম, তাই না। জিনিসটা ভালো হলো, যখন সে দেখবে সে তখন ইন্টারেস্টেড হবে, কারণ সে বুঝবে না এই লোকটা কাজ জানে। তুমি কাজ করে না থাকলেও তুমি কাজ তো জানো যে এই জিনিসটা কিভাবে আমাকে করতে হবে, তো তাকে এক্সপ্লেনেশন করা যে আমি
আপনাকে বেটার এক্সপেকটেশন দিতে পারবো অ্যাড দিয়ে, কিন্তু একবারে ডিরেক্ট সেল এনে দিতে পারবো না, বাট আমি মানুষকে রিচ করাই দিতে পারবো আর কি, ভালো পরিমাণে রিচ করাই দিতে পারবো। আপনার বাজেট যদি আপনি $100 রাখেন একটা কনসেপ্টের জন্য, আমি 1 উইক আপনার $10 কাজ করে দিব প্রথম অবস্থায়। আমার একটা দুইটা কাজ পাওয়ার দরকার, একটা দুইটা কাজ পাওয়ার পরেই মানুষ আমার কাছে ইন্টারেস্টেড হবে এবং আমি কাজ পাবো, কাজ করব। বুঝে গেছে ব্যাপারটা? আমি কাজ পাবো এবং কাজ করব। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রত্যেকটা সার্ভিসে আমাকে তাকে একটা অফার আসলেই সেই বায়ারকে এক্সপ্লেনেশন করা সুন্দর করে, ছোট এতটুকু লেখা যাবে না যে হ্যাঁ আই এম অমুক, আমি হচ্ছে যে আই এম শুভ, আই এম ইন্টারেস্টেড, আই এম 5 years experience digital marketer, I want I am interested your job, ঠিক আছে? তো আমি এইটুকু লিখলাম আর কি। লেখার পরে আমি তাকে তার যে কাজটা সে করবে আর কি, হ্যাঁ, সেই কাজটা সম্পর্কে আমার একটা প্ল্যান দিতে হবে। সে যদি দেখা যাচ্ছে তার বিজনেস সে বলে দিল যে আমি চাচ্ছি যে আমার জন্য কোনটা পারফেক্ট হবে, সেদিন ওই যে একটা কোশ্চেন আসলো, ওটার একটা রিপ্লাই দেওয়া হলো, আমার জন্য কোনটা ভালো হবে, বা এরকম সাজেশন চাইতে পারে। হ্যাঁ, আমরা ভালো সাজেশন দিয়ে দিব তাকে, একটা সুন্দর সাজেশন দিয়ে বলবো যে আপনি এটা করতে পারেন, আপনার জন্য এই প্ল্যাটফর্মটা বেস্ট, আপনার জন্য ইনস্টাগ্রাম বেস্ট, আপনার জন্য ফেসবুক বেস্ট, বা আপনার জন্য টুইটার বেস্ট, যে কোনো আমি একটা তাকে সাজেশন দিব, আপনার জন্য প্রিন্টারেস্ট বেস্ট, ঠিক আছে? তো কিভাবে আমি কাজটা করতে পারি, আমি তাকে রিচ করাইতে পারি বা এঙ্গেজমেন্ট অ্যাড দিতে পারি, তাকে আমি বলতে পারি যে আপনার কনসেপ্ট এটা, আমি কিন্তু তাকে অ্যাড, সেই কিন্তু সবকিছু দেবে, অ্যাড, ইমেজ, ভিডিও সব দিবে। আপনি চাইলে ভিডিও অ্যাডটা আপনার জন্য পারফেক্টলি হতে পারে, কিংবা আপনি যদি চান আপনি হচ্ছে যে 2 থেকে 3 ধরনের অ্যাড দিতে পারেন, আপনি এটার বেটার রেজাল্ট আনার জন্য আর কি। বা আপনার দেখা যাচ্ছে যে যদি একাধিক প্রোডাক্ট থাকে, তো একাধিক প্রোডাক্ট দিয়ে আপনি 2-3 ধরনের অ্যাড প্রোভাইড করতে পারেন। আপনি একটা ভিডিও অ্যাড দিতে পারেন, আপনি একটা হচ্ছে যে পোস্ট এঙ্গেজমেন্ট চালাইতে পারেন, ঠিক আছে? 2টা অ্যাড প্রোভাইড করলে ভালো হবে। দেখো, তুমি একটা অ্যাডের জন্য হয়তো $5 চার্জ করতেছো, তো 2টা অ্যাডের জন্য অবশ্যই তারা তোমাকে বললো যে ইউ হ্যাভ পে এক্সট্রা, সো আই ক্যান প্রোভাইড মোর অ্যাড ফর ইউ, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা আর কি, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, তাকে যে আমি পাঠাচ্ছি কোনো অফার, আমি কি বুঝে পাঠাচ্ছি না বুঝে পাঠাচ্ছি, এটা হচ্ছে মেইন থিং একটা ক্লায়েন্টের কমিউনিকেশনের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হুম, না ডেলিভারি অ্যাট সেট 3 days। আমি তোমার কথা বুঝি না, তুমি আমাকে আবার আবার বলো জিনিসটা। হুম 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 2 অ্যাড সেট, হ্যাঁ 2 অ্যাড সেট মানে তো হ্যাঁ 2 অ্যাড সেট মানে হ্যাঁ 2 অ্যাড সেট মানে তুমি তো 2টা অ্যাড প্রোভাইড করে দিবা, ঠিক আছে? এটা 3 days দাও, যত কম সময় দিবা, তত তোমার জন্য ভালো আর কি। কারণ যারা ক্লায়েন্ট আর কি, তারা একদিনে চায়, একদিনেই চাই, ঠিক আছে? একদিনেই চাই যে, ঠিক আছে? এটা ঠিক আছে, সমস্যা নেই, দাও। 2 দিন দিলেও দিতে পারো, সমস্যা নেই, 2 দিনে আমি করে দিব আর কি, 2 দিন দিয়ে দেবো, অত বেশি সময় লাগবে না, 2 দিন। কারণ সে আরেকটা ব্যাপার হচ্ছে গিগের, যদি ইমেজের ইমপ্রেশন কারোর যদি না আসে, ঠিক আছে, ক্লিক ইমপ্রেশন না আসে, তাহলে সে মাস্ট বি, তার 2-3 দিন বা 4 দিন 5 দিন দেখা যায় যে যদি ইমপ্রেশনটা না আসে, তখন ইমেজ গুলা চেঞ্জ করতে হবে, কন্টেন্ট গুলা চেঞ্জ করতে হবে। বলো। ইমপ্রেশন আসছে, তাহলে গিগটা আস্তে আস্তে হয়তো র্যাঙ্ক করতে পারে। এবং প্রত্যেকটা গিগ তোমরা প্রিন্টারেস্টে শেয়ার করো, ঠিক আছে? যার ট্রাফিক ভালো আছে প্রত্যেক কেন কেন কি হয়েছে?
নট শেয়ার। এটা তো হওয়ার কথা না। রিয়াজুলকে একটু দেখাও আর কি, রিয়াজুলকে দেখাও। রিয়াজুল তুমি কি শেয়ার করছো গিয়েতে পিন্টারেস্টে? আরেকটা ব্যাপার, হ্যাঁ সবাই শেয়ার করো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখন সবাই ইনস্টাগ্রাম পিন্টারেস্টে সার্ভিস ওরিয়েন্টেড কন্টেন্ট বানাও। সার্ভিস ওরিয়েন্টেড যে সার্ভিসটা তুমি প্রোভাইড করতেছো সেই সার্ভিস ওরিয়েন্টেড কন্টেন্ট বানাও। দেখা যাচ্ছে যে বোর্ডে এরকম সার্ভিস ওরিয়েন্টেড 100টা টাইপের একই সার্ভিস ফেসবুক অ্যাড নিয়ে সার্ভিস ওরিয়েন্টেড ছবি বানাইয়ে ওই প্রত্যেকটা ইমেজে ওই লিঙ্কগুলো তুমি ফাইবারের গিগের লিঙ্কটা শেয়ার করে দাও। এটা স্প্যামিং হবে না, ঠিক আছে? স্প্যামিং ধরবে না পিন্টারেস্ট। শেয়ার করো সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় শোনো, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার একটা মাত্র উদ্দেশ্য কি, যে মানুষ যত ক্লিক করবে, ঠিক আছে, মানুষ যত ক্লিক করবে, ক্লিকের পরে ডিপেন্ড করে তোমার গিগটা র্যাঙ্ক করবে। আর ফার্স্ট পেজে আসলেই সেটা নতুন গিগ হোক কাজ পাওয়া যাবে। আর গিগের রিকোয়ারমেন্ট অপশানে, গিগ রিকোয়ারমেন্ট অপশন বলতে কি বোঝাচ্ছ, যে ডিসক্রিপশন? অঙ্কন দেবনাথ, ও হ্যাঁ সেটা তো বলে দিতে হবে যে হ্যাঁ গিগ রিকোয়ারমেন্টে যে যখন পাবলিশ করার সময় তোমার কি কি লাগবে। তুমি যদি একটা ফেসবুক মার্কেটিং করো তাহলে অবশ্যই তার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তো সেটার জন্য কিভাবে সে অ্যাড পিপলে তোমাকে অ্যাড করে দিতে পারে তার অ্যাড অ্যাকাউন্টে, তুমি সেই অপশনটা দেখাই দিবা, কোনো সমস্যা নেই। বা একটা ইউটিউবের ভিডিও তাকে শেয়ার করে দিলে যে আপনি এটা দেখে একটা বিজনেস অ্যাকাউন্ট বানিয়ে আপনি পেমেন্ট কার্ড অ্যাড করবেন, করে আমাকে এখানে অ্যাড করে দিবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করো, তখন তো বায়ারের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার অ্যাক্সেস না পাইলে তুমি মার্কেটিং করবা কেমনে পারবা? টুইটার অ্যাকাউন্ট তার অ্যাক্সেসটা তোমাকে দিতে হবে, সেই অ্যাক্সেস নিয়ে তুমি মার্কেটিং করবা, ঠিক আছে? এইটাই। যদি প্রিন্টারেস্ট হয় প্রিন্টারেস্টের রিকোয়ারমেন্ট দিবা যে আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন, আমার এই জিনিসটা হইলেই হবে, বুঝা গেছে? দুদিনে 3 দিনে এগুলো আসলে হয় না, এগুলা স্প্যামিং। সেদিন আমি ওই যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্স করছিলাম আর কি, ওখানে কথা শুনলাম আর কি, ওখানে তো ওরা শুধু ইনস্টাগ্রাম নিয়েই মানে দেখাচ্ছে আর কি, মানে অনলি ফর ইনস্টাগ্রাম, অন্য কোনো কিছু না, শুধু ইনস্টাগ্রাম। তো যেটা বললো পোস্টের ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সারিং হচ্ছিল আর কি, হ্যাঁ আস্কিং কোশ্চেন অ্যান্সারিং হচ্ছিল, তো সেখানে যেটা কোশ্চেন কথা হলো যে ফলোয়ারটা কত আসা উচিত, কত ফলো করা যায়। তো বললো 27টার বেশি ফলো করা দরকার নাই। আর ওটা একটা জিনিসই বললো আর কি, ট্রিক্স দেখালো ইনস্টাগ্রামে, সেটা হচ্ছে দুটো টুলস আর কি, দুটো টুলস। তা বললো যে টুলস গুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে, নাম বললো না। তো এটা দিয়ে রিসার্চ করা এবং হ্যাশট্যাগ মনে হয় 20 থেকে 24টা দেওয়া উচিত প্রত্যেকটা পোস্টে। উনি এই কথা বললেন। তো ইন্টারন্যাশনাল লেভেলের মার্কেটার যে সৌরভ নাম আর কি, ইন্ডিয়ান। এবং আরো কিছু কথা বললো যে কন্টিনিউয়াসলি পোস্ট করা এবং অডিয়েন্স কখন ফ্রি থাকে তার একটা টাইমিং দেওয়া। যদি ইউনাইটেড স্টেট টার্গেট করে বা কানাডা টার্গেট করে, অস্ট্রেলিয়া টার্গেট করে, তাদের টাইমিং অনুযায়ী, ঠিক আছে, তাদের টাইমিং অনুযায়ী পোস্ট করা আর কি, অ্যাকাউন্টটা পোস্ট করা। আর মোটামুটি দেখা যাচ্ছে যে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে আর কি,
তো সেই ক্ষেত্রে একটু সিকিউর রাখা, প্রত্যেকটা ভেরিফাই করে নেওয়া, অ্যাকাউন্ট গুলো সুন্দর করে ভেরিফাই করে নেওয়া, এবং ইমেজের কোয়ালিটি গুলো অনেক ভালো রাখা, ইমেজ কোয়ালিটিটা ভালো রাখা। আর মোটামুটি হচ্ছে হ্যাশট্যাগ গুলো ভালো করে রিসার্চ করে নেওয়া আর কি, ন্যাচারাল হ্যাশট্যাগ গুলো অনেক ভালো করে রিসার্চ করে নেওয়া, সর্বোচ্চ যতটুকু পারা যায় হ্যাশট্যাগ গুলো দেওয়া আর কি। আমরা তো 10টা, 1টা 2টা 5টা 10টা 2টা 3টা হ্যাশট্যাগ দেওয়ার পরে নাজেহাল হয়ে যায়, আর না থাকার দেবে না, কিন্তু এটা দেওয়া আর কি ইনস্টাগ্রামের ক্ষেত্রে আর কি। সেটাই উনি ওটা বললো আর কি। দেখেন, আমরা অর্গানিক গ্রোথের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আর এমনি বটের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তো অর্গানিক গ্রোথের ক্ষেত্রে আমরা যদি ওই বেশি ফলোয়ার করতে যাই, তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড খেয়ে নেবে আর কি ইনস্টাগ্রাম অটোমেটিকলি এটা বলবে যে স্প্যাম করতেছে। এটা করা যাবে না। আর ওইগুলা মূলত বিভিন্ন বট দিয়ে করে আর কি, পেইড টুলস আছে ওইগুলা দিয়ে মূলত করে, কিন্তু ওইটা করে তো লাভ নেই, আর কি। কারণ আমি যার তার ফলোয়ার এনে দিলাম, কিন্তু আমার টার্গেট ওরিয়েন্টেড পিপল কি পাচ্ছি, আমার ইন্টারেস্ট পিপল কি পাচ্ছি? আমি যেটা পোস্ট করতেছি ইনস্টাগ্রামে, তারপরে ডিপেন্ড করে যদি আমার ফলোয়ার আসে, তো সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এরকম যে আমার ইন্টারেস্টেড পিপল আর কি আমার প্রোডাক্ট নিয়ে। আরেকটা কথা সেটা হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে যে প্রোফাইলটা করা, সেটা অবশ্যই শপ ওরিয়েন্টেড প্রোফাইল করাটা বেটার। পার্সোনাল যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে গ্রোথটা হয় না, পার্সোনাল প্রোফাইলে এতটা গ্রোথ হয় না। সেলিব্রিটি টাইপের বা মেয়ে মানুষের ছবিতে মানুষ বেশি ফলোইং করে থাকে, কিন্তু পার্সোনাল আমাদের নিজেদের প্রোফাইলে ও ধরনের গ্রোথ আসবে না। কিন্তু যদি আমি শপ টার্গেট করি, শপ মানে আমি ফেসবুকে আমার একটা শপ আছে, তো এই শপের নাম টার্গেট করে যদি আমি কোনো কিছু প্রোভাইড করি, বা একটা টপিক টার্গেট করে, বা একটা সেলিব্রিটি টার্গেট করে, বা দেখা যাচ্ছে একটা ভাইরাল কন্টেন্ট দিয়ে, বা একটা ব্র্যান্ড পুশ করে, ব্র্যান্ডের নাম দিয়ে, হ্যাঁ, সাথে ব্র্যান্ড উইথ আমার নাম আর কি, আমার ব্র্যান্ডের নাম, তো সেটা দিয়ে যদি আমি করি, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করি, এবং আমি এখানে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকি, তাহলে আমার এখানে অর্গানিক গ্রোথটা অনেক ভালো হবে, এবং ফলোয়ারও অনেক আসবে আর কি। বুঝাইতে পারছি? এইটাই। আর আমি তো মোটামুটি অঙ্কন মনে হয় আমাদের ফাইবারের ক্লাসে মনে হয় ছিল না, এই জন্য বলতেছি। আমরা গিগ একবারে আপলোড করার প্রসেস পর্যন্ত আর কি A to Z দেখাইছিলাম। ব্যাপারটা হচ্ছে যে সবাই আমরা এই প্রসিডিওরটা এখনো, আমরা যারা উইকনেস পিপল আছি, আমি চাই যে ইনস্ট্যান্ট যেন এখন কাজ পায় সবাই, উইথিন 10 days, মোর দ্যান 10 days এর মধ্যে যাতে সবাই কাজ পায়, এবং হিউজ কাজ পায়। ঠিক আছে? কাজ পাওয়ার জন্য যেটা করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করাতে হবে তুমি পারো কাজটা, তুমি পারো, তোমার অপরচুনিটি আসতেছে। তো দেখা যাচ্ছে যে আমি আজকে 10টা 15টা 20টা, হাল ছেড়ে দেওয়া যাবে না। ওই যে মেয়েটার কথা বলতেছি, আদারওয়াইজ মনে হয় লট 73 ব্যাচের হাউসওয়াইফ, ঠিক আছে, হাউসওয়াইফ, 3টা বাচ্চা, সংসার, রান্না বান্না সব করে, তার ইংলিশের স্কিল কি, তার কমিউনিকেশন স্কিল হচ্ছে মানে টু মাচ, মানে আমি যেটা আর কি দেখলাম, ইংলিশের মানে কমিউনিকেশন স্কিলটা টু মাচ, এবং সেই তাড়াতাড়ি ইংলিশ লিখতে পারে, মানে ইংলিশ যেন তার কাছে বাংলার মতো। ঠিক আছে, ইংলিশ যেন তার কাছে বাংলার মতো আর কি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মতো আর কি। ঠিক আছে, তো বাংলার মতো তার ইংলিশ, কিন্তু সে 4 মাস পরে কাজ পাইছে। ইউটিউবের ভিডিও দেখে সে করে কি, টেলিমার্কেটিং করে, সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করে, ডাটা এন্ট্রি টাইপের কাজ করে, এগুলা পাওয়া যায় আর কি। তো আমাদের কাজটাও হিউজ, অনেক বড় মার্কেট আমাদের কাজের, কিন্তু বিশাল বড় মার্কেট। ঠিক আছে, আমি এখানে সব রিটেল, তার বিজনেসটা আন্ডারস্ট্যান্ডিং করেই তাকে লোভনীয় অফার দিতে হবে, হ্যাঁ আমি এটা করে দিতে পারবো।
তাকে ওই ধরনের এক্সপ্লেনেশনটা করাতে হবে। তো আমি এমনও আছে ফাইবারে একটা ক্লায়েন্ট পাইলে তার কাজ মানুষ সারা বছর ধরে করে, এরকমও ক্লায়েন্ট পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন ক্লিপিং পাতেরটা পাওয়া যায়। তো এটা আমরা যাতে মানে আন্ডারস্ট্যান্ডিং করি, এটা হচ্ছে আমার কথা, যে আমরা এটা আন্ডারস্ট্যান্ডিং করি, আন্ডারস্ট্যান্ডিং করে আমরা কাজ করি এবং আমরা ভালো কিছু এখান থেকে করতে পারবো আর কি। বুঝা গেছে? তানভীরের গিকটা ঠিক আছে, সমস্যা নাই, বাট প্রাইসিং এর ব্যাপারটা কিন্তু সবাই এভাবেই চিন্তা ভাবনা করেন, এবং এবং ডিসক্রিপশনটা কন্টিনিউয়াসলি আপডেট করা, যদি সেই গিগে ইমপ্রেশন ভালো না আসে, আর খুব সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, সেটা হোক ফেসবুকে তো শেয়ার করা যায়, তো ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম বা ইনস্টাগ্রামে তো লিংক শেয়ার করা যায় না, টুইটারে শেয়ার করি আমরা, টুইটার থাম্বনেলারও করা যায়, লিঙ্কডইনে করা যায়। হ্যাঁ, থাম্বনেলার কি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়? ও থাম্বনেলারের ছবি, ইমেজ ঠিক আছে, ইমেজ ঠিক আছে, ইমেজ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। সবার তো একই কোয়ালিটির ইমেজ করা যাবে না, এক একজন এক এক ধরনের তা করবে। আর ইয়ে করো যে লিঙ্কডইনে সবাই, লিঙ্কডইনে যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে, বিভিন্ন কমিউনিটি, ডিজাইন কমিউনিটি, ওয়ার্ডপ্রেস কমিউনিটি, তারপরে হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট কমিউনিটি, শপিফাই কমিউনিটি, এরকম বহু কমিউনিটি গ্রুপ, আজাইরা কমিউনিটির গ্রুপ আছে, ফান কমিউনিটির গ্রুপ আছে, ঠিক আছে? তো এইসব কমিউনিটিতে অনেক পিপল থাকে আর কি, ঠিক আছে? তো এখানে সব প্রফেশনাল মানুষ, এবং প্রত্যেক দিন লিঙ্কডইনে সার্ভিস ওরিয়েন্টেড হ্যাশট্যাগ দিয়ে সার্ভিস ওরিয়েন্টেড বেশ সুন্দর করে কথাগুলো লিখে লিখে পোস্ট করা, তাহলে দেখা যাচ্ছে লিঙ্কডইন থেকে অটোমেটিকলি বায়ার আসবে আর কি। ফাইবারের গিগ গুলো তো শেয়ার করাই, বাট লিঙ্কডইনে অটোমেটিকলি হচ্ছে যে ইয়ে করা আর কি, যে হ্যাশট্যাগ দিয়ে লোকেশন দিতে হবে, ইউনাইটেড স্টেট দিতে হবে লোকেশন যখন চাবে, আর ওখানে হ্যাশট্যাগ দিয়ে সুন্দর করে অপারেশন করে দিয়ে কপি করে নিয়ে আসেন পোস্ট, কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকটা সার্ভিস ওরিয়েন্টেড কিছু কিছু লেখা পাবলিশ করা আর কি, এবং ওখান থেকে ভালো একটা ইয়ে পাওয়া যায়, ভালো একটা ট্রাফিক পাওয়া যায় আর কি, ঠিক আছে? আর লিঙ্কডইনে ভালো ক্লায়েন্ট পাওয়া যায় আর কি, এখানে ইসমেল। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা ইমেল মার্কেটিং করবো আর কি। আসলে যে কোনো কাজ পাওয়ার জন্য, হ্যাঁ, হয়তো অনেকে চিন্তা করবে যে আরে ফাইবারে তো কাজ এরকম আর কি, এরাম সেরাম, কিন্তু ফাইবার দিয়েও মানুষ $1000 ইনকাম করছে, ঠিক আছে? ফাইবার দিয়েও মানুষ $1000 ইনকাম করতেছে। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে, মানে বেস্ট সলিউশন, ইমেল মার্কেটিং করা যায় নিজের মেল থেকেই। নিজের যদি মেল থাকে সেটা দিয়েই 10টা-20টা লিঙ্কডইনে ঢুকে লিঙ্কডইন থেকে বিভিন্ন গ্রুপে যে ওই গ্রুপ ওরিয়েন্টেড পিপল 10 জনকে একটা মেল ফরম্যাট করতে হবে। মেল ফরম্যাট বানিয়ে ওখানে সার্ভিস ওরিয়েন্টেড এর কথা লিখতে হবে, যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুকের মার্কেটিং করে দিব, ইনস্টাগ্রামের করে দিব, টুইটারে মার্কেটিং করে দিব, পিন্টারেস্ট মার্কেটিং করে দিব, ঠিক আছে? আমি ইউটিউবে অ্যাড প্রোভাইড করে দিব, দিয়ে টোটাল একটা সার্ভিস ওরিয়েন্টেড একটা মেল লিখতে হবে। লিখে সেই সার্ভিস ওরিয়েন্টেড মেলটা সবাইকে পাঠাইতে হবে আর কি, লিঙ্কডইন থেকে নিয়ে ইউএসএ পিপলের মেলগুলা নিয়ে দেখা যাচ্ছে পাঠাইতে হবে। তো এখান থেকে, এবং সাথে ফাইবারের লিংক শেয়ার করে দিতে হবে, যে ইফ ইউ ওয়ান্ট অর হায়ার উইথ মি, তো গো টু ফাইবার। তো তারা ফাইবার থেকে ইয়ে করবে আর কি, ফাইবার থেকেই হায়ার করবে আর কি। তো এখানে কথাটা হচ্ছে যে আমি সেলস আমার দরকার নেই সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে যে ক্লিকটা আমি পাবো, হিটটা পাচ্ছি, এই হিট পাওয়ার কারণে আমার গিগটা টপে চলে যাবে। বুঝা গেছে? আমি যত হিট পাবো তত আমার গিগটা টপে যাবে, আর গিগ টপে যাওয়া মানে আমি কাজ পাবো। গিগ টপে যাওয়া মানেই আমি কাজ পাবো আর কি। আমি নতুন
না, গিগে গিগে গেলে অ্যাকাউন্ট লাগে না, কিন্তু যদি সে কাজ দিতে চায় তাহলে তার ইয়ে করতে হবে, কাজ দিতে গেলে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, তাও করানো যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ইউএসএ পিপুল হইলে ভালো হয় আর কি, USA সেটাও করানো যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট আইপি দিয়ে যদি হিট হয় কোনো সমস্যা নেই, ওই ক্লিকটাও কাউন্টেবল হবে। ডিফারেন্ট ডিফারেন্ট আইপিতে গেলেই ওটা হবে আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কার কি অবস্থা একটু শুনি আর কি, কার কয়টা গিগ আপলোড হয়েছে আর কি। হ্যালো, তো 4টা, অনেক 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 কয়টা, আজকে ওইটা স্কিল টেস্ট গুলা দিয়ে দাও আর কি সবাই। তো সমস্যা নেই, আমি আমি থাকবো আর কি, আমি থাকবো। ওটা আবার পরে দেওয়া যাবে আর কি, সমস্যা নেই, কিছুদিন সময় নেবে, তারপরে দেওয়া যাবে। হ্যাঁ, শুনতেছি শুনতেছি। ওটা আপওয়ার্কে যেমন ছিল, আপওয়ার্কে হচ্ছে যে ওই পুরো শেষ না হইলে স্কিল টেস্ট উঠতো না, মানে কাউন্ট করতো না আর কি। এখন ফাইবারে পুরো শেষ এরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম আর কি, অটোমেটিক স্কিল টেস্ট আমি ইয়েতে দিয়েছি, আপওয়ার্কে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে টাইমিং যদি কেটে যায় আর কি, তো কেটে যাওয়ার পরে আবার যখন আমি স্টার্ট করব তখন তারপর থেকে আবার শুরু হবে, সেটা 1-2 দিন 15 দিন পরে হইলো আর কি। ফাইবারের ক্ষেত্রে কি জিনিস, ফাইবারের ক্ষেত্রে মনে হয় ফাইবারের ক্ষেত্রেও এরকম, যদি কেটে যায় চলে যায়, তাহলে কারেন্ট যদি চলে যায় বা ওয়াইফাই চলে যায়, তা ওর পর থেকে আবার ঢুকলে ওর পর থেকে স্টার্ট হবে, শুরু হবে। হুম হুম, সাথে সাথে দিবে না তো ফাইবারের। কিন্তু আপওয়ার্কে আবার এই জিনিসটা আছে আর কি। হ্যাঁ, তোমরা medium.com-এও করো আর কি একটা প্রোফাইল, medium.com, ঠিক আছে। তোমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, medium.com, thumbella.com, wordpress.com, blogspot.com আর কি। তো প্রত্যেকটা জায়গায় যদি তোমাদের প্রোফাইল থাকে এবং প্রত্যেকটা জায়গায় কন্টেন্ট পাবলিশ করো আর কি, নিজেদের ফাইবারের লিঙ্ক টিঙ্ক গুলা শেয়ার করলা, দিয়ে একটা ইয়ে কমিউনিকেশন করলা, এটা করলেও হবে, কোনো সমস্যা নেই। হুম হুম হুম, এডিট করা যায় তো, এডিট করা যায়। ওটা ফাও কথা, কিটা বললো এডিট করলে, ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি এই জন্য এডিট প্রথম অবস্থায় কিছুদিন পরে করা যাবে আর কি। হ্যাঁ, 10 দিন যাক, 1 সপ্তাহ যাক, প্রথম প্রথম 1-2 দিন 3 দিনের পর পরই আর কি করাটা ঠিক না। 1 সপ্তাহ যাক, 1 সপ্তাহ 10 দিন পরে করো।
বাট আমি একটা ইমেজে, ওই ইমেজে পাচ্ছি না, আমি ওই ইমেজে হচ্ছে যে ইয়ে পাচ্ছি না, আমি ওই ইমেজ বা কন্টেন্টটা দেখতে আমার ইমপ্রেশন নাই, তখন কি করব? তখন আমার ইমেজ চেঞ্জ করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দিন দিন কমতেছে, তাহলে এডিট করো, লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, লিঙ্ক গুলা যত শেয়ার করা যাবে তত। হুম। তুমি প্রত্যেক দিন কি বায়ো রিকোয়েস্ট পাঠাও? হুম, আচ্ছা। গিগের ইমেজ কোয়ালিটি গুলা সুন্দর করো, গিগের সার্ভিস মানে $5 সার্ভিস মেনটেন করো, তারপরে ভিতরের কন্টেন্ট গুলা। হুম, হ্যাঁ, গিগ জন্য ডিলিট করে দিও না, গিগ এডিট করো আর কি, ঠিক আছে? তাহলে আবার ঝামেলা কিন্তু। হুম হুম। না না না, সমস্যা নেই। আমি বলতেছি এইগুলা দ্রুত গিগ দ্রুত করার পরে খালি ধুমধাম মার্কেটিং, খালি ধুমধাম মার্কেটিং হবে, খালি কাজ পাবা। আমার মানে ব্যাপারটা আমি একদিনে বোঝালাম যে আমি একটা, আমার একটা দোকান আছে, এটা আমি এখান থেকে সার্ভিস দিই মানুষের, দেখো না, রেন্ট কার সার্ভিস, তার মানে তার গাড়ি আছে, তার গাড়ি আছে 5টা 10টা 8টা, তো সেই সার্ভিসটা প্রোভাইড করে। দেখো তোমাদের প্রত্যেকটা গিগ ধরে নাও গাড়ি, এখন এই গাড়িগুলো যে তোমার আছে, এটা যদি পোষার না হয় মানুষের কাছে, বা পোষার না হয়, তাহলে কি তুমি, তাহলে কি তুমি সেলস পাবা? না কেউ তোমার ভাড়া নিতে আসবে? আসবে? তো এখন ব্যাপারটা ঠিক এরকম। তো এরকম যদি হয় তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার যেটা করতে হবে, হুম, হ্যাঁ, তাড়াতাড়ি আমার রেন্ট কারের ধরো আমার ব্যবসা, এখন আমার যদি গাড়ি না থাকে, তাহলে মানুষ যদি আমার কাছ থেকে ফিরে যায়, তাহলে আমার এদিকে ব্যবসা একটা ইফেক্ট পড়লো। আরে ও তো ফ্রড, ওর কাছে ও যা বলে সেটা ঠিক না, মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে ঘোরায় আর কি। এখন আমাদের গিগ গুলা সুন্দর করে অপটিমাইজ করতে হবে। এখন যদি আমাদের গাড়িগুলা যদি খারাপ হয়, গাড়ির কোয়ালিটি ভালো না, দেখতে সুন্দর না, ঠিক আছে, তো তাহলে কি আমাদের কাছ থেকে এই গাড়ির সার্ভিস নেবে? নেবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ছবি, ইমেজ, কন্টেন্ট কোয়ালিটি, সার্ভিস, হ্যাঁ, আমাদের বাজেটিং এর ব্যাপার স্যাপার গুলা আমাদের নিজেরা নিজেদের মধ্যে চেঞ্জ করতে হবে, ইউনিকনেস নিয়ে আসতে হবে। এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমার এই ব্যবসাটাকে প্রসার করতে হবে প্রত্যেকটা জায়গায়। তাহলে আমি সোশ্যাল মিডিয়া দিয়ে বা সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে আমি হচ্ছে যে বোর্ড বানাই, বোর্ড বানিয়ে মিনিমাম 100টা কন্টেন্ট আপলোড, 100টা ছবি বানাই, দিয়ে আমি প্রিন্টারেস্টে খুব মার্কেটিং করে দিই। আমি হ্যাশট্যাগ সুন্দর করে হ্যাশট্যাগ রিসার্চ করে করে আমি ওই 100টা কন্টেন্ট আমি হচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার করি, 100টা কন্টেন্টই আমি টুইটারে শেয়ার করি, ঠিক আছে? আমি ওই 100টা কন্টেন্টে আমি লিঙ্কডইনে শেয়ার করি, এবং আমি একটা পোর্টফোলিও বানাবো, পোর্টফোলিও বানিয়ে একটা মেল ফরম্যাট বানাবো, দেখা যাচ্ছে প্রপোজাল মেল, ওয়ার্ক প্রপোজাল মেল, সে যদি সার্ভিস চায় তাহলে ইন্টারেস্টেড হইলে আমাকে দিতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা আমরা ওই পছন্দ ভাইয়ের কাছ থেকে মেল জিনিসটা শিখে নেব। তো সেটা করার পরে আমাদের কাজটা হচ্ছে যে কি, আমাদের কাজটা হচ্ছে মানুষকে খোঁজা, তার ইমেল কালেক্ট করা, তাকে মার্কেটিং করা। তো এইভাবে আমরা সেলস নিয়ে আসতে পারবো আর কি। আস্তে আস্তে আমাদের কন্টিনিউয়াসলি আমরা বায়ার রিকোয়েস্ট গুলাও, কিন্তু বায়ার রিকোয়েস্টের ফরম্যাট গুলো যদি রেখে দিই বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড, তাহলেও আমরা সেলস নিয়ে আসতে পারবো। বুঝা গেছে?
আমাদেরকে কনভিন্স করতে হবে, পিপলকে কনভিন্স করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আর কি। একজন আমি এরকমও দেখছি যে ফাইবারের পিপল আর কি, সে যেটা বাইরে রিকোয়েস্ট করে সেটাই সে কাজ পায়, বাইরে রিকোয়েস্ট করলেই সে কাজ পায়। এখন তার হাই প্রোফাইল তবে এখন একটু কম্পিটিশন হয়েছে ঠিক আছে, কিন্তু নতুনরাও কাজ পায়, নতুনরা মানে নতুনদের জন্যই এই মার্কেট প্লেস। ফাইবার হচ্ছে নতুনদের জন্য, নতুনদের জন্যই মার্কেট প্লেস, ঠিক আছে। আর আমার এই ক্লিক ক্লিক করা বা ইমপ্রেশন, এটা আসলে আমাদের গিকটা যত উপরে যাবে, র্যাঙ্ক করবে, আমি তখন অর্ডার পাবো, তার আগে পাবো না। এখানে হাজারো হাজারো পার্সন এক 2000 একটা এক ওরিয়েন্টেড গিগ আছে, 2000 3000, তো 2000 3000 যদি গিগ থাকে, তো দেখা যাচ্ছে যে ফার্স্টে যার র্যাঙ্কে থাকবে, তো অলরেডি তারটাই তো সেল হবে। এটা আমাদের একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, বুঝতে পারছো? নতুন কে কি প্র্যাকটিস করছে, কিছু প্র্যাকটিস করছে? সেদিন যেন কি দেখাচ্ছিলাম গত ক্লাসে, আমি গত ক্লাসে কি করাইছিলাম মনে আছে? গুগল ওয়েবমাস্টার, ইওস, হ্যাঁ ওয়েবমাস্টার হচ্ছে যে গুগল ওয়েবসাইট না থাকলে ওয়েবমাস্টার প্র্যাকটিস করা যাবে না। ওটা মূলত ইন্ডেক্স করানোর জন্য আর কি, একটা কোর্স, একটা ওয়েবসাইটকে ইন্ডেক্স করানোর জন্য। আচ্ছা, লিঙ্কডইন সম্পর্কে বলতেছে, লিঙ্কডইনে সবার কি অ্যাকাউন্ট আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি একটা second। মানুষের বাড়ি গেলে ঘুম হয় না, ঠিক আছে, মানুষের বাড়ি গেলে একটু ঘুম হয় না, অনেক প্রবলেম। আজকে দেখতেছি কারেন্ট তো চলে গেছে, কারেন্ট গেছে, ল্যাপটপে চার্জ নেই, মোবাইলও চার্জ নেই। আমার প্রোফাইলে দেখেন, আরেকটা প্রোফাইলে দেখেন।
সিস্টেম মেসেজ আসছে, টোটাল নোটিফিকেশন। এটার জন্য ক্যান্সার বলে। এই জন্য আমাদের দেশে যে অলরেডি যে ফাইবারে অফার দিছে আর কি, হ্যাঁ, যে হেই, ঠিক আছে, প্রফেশনাল ফ্রিল্যান্সার, হেই, you need to promote your business, you need to contact your business relative targeted email address, full details, provide you contact, I am waiting for you in Fiverr। বুঝতে পারছি, স্কাইপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে সে ফাইবারের লিঙ্ক দিয়ে দিচ্ছে আর কি, তার ফাইবারটা দেখে আছে। এই যে আমি ঢুকলাম আর কি তার ফাইবারে, এখান থেকে সে ক্লিক পেলো আর কি তার ফাইবারে। তারপরে এখানে একটা গ্রুপ, এটা ইন্টারন্যাশনালি আর কি কনভারসেশন গ্রুপ, এটা একজন হ্যালো দিয়েছে, হ্যালো। এখানে আমার প্রায় 3000 কানেকশন আছে আর কি, আমারই করা প্রোফাইলটা। এটা একজন দিয়েছে যে সে ওয়াটার সাপ্লায়ার কোম্পানি, এটা সার্ভিস প্রোভাইড করে দিয়েছে, তার সার্ভিস ওরিয়েন্টেড মেসেজ করে আসছে, মেসেজ দিচ্ছে আমাকে, থ্যাঙ্কস দিয়ে রিপ্লাই দিলাম। তো এরাও গ্রুপ করছে আর কি, গ্রুপ করে একটা কনভারসেশন করছে 18-20 জনের আর কি, এটা ইন্টারন্যাশনাল আর কি, ঠিক আছে, যে পেমেন্ট হাবি যাবি আমাদের এই কোম্পানির প্রোডাক্ট নেই। এটাও তাই। তো এই যে এখানে অলরেডি সে লিড জেনারেশন করে, 2 level seller, I will B2B web research, লিড জেনারেশন করে, বেসিক $30, স্ট্যান্ডার্ড $80, প্রিমিয়াম। এটা ওয়েব রিসার্চ করে 100টা টাকা গ্যারান্টি টার্গেট করে দিবে আর কি। তো তার আমরা প্রোফাইলে যদি যাই, সে 2 level আর কি, 2 level সেলার, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট আর কি। $5, $15, $30 এই কাজগুলা করে আর কি, যে লিড জেনারেশনের কাজ করে আর কি। 2016 সাল থেকে বাংলাদেশ। RSS ফিড, অটো রিজেকশন, প্রোডাক্ট গুলো দিয়ে বলছে, হাই, হাউ আর ইউ, I'm fine। না, এটা কোম্পানির প্রোফাইল, আমাকে না। প্রাইস 40 mm USD 2 PC, মেনু এডিটি, কমিউনিকেশন, ওয়েব ডিরেকশন, কল নাম্বার। যেখানে আমার কানেকশন হচ্ছে প্রায় 3000 প্লাস আর কি, 500 কানেকশনের
বেশি অলরেডি এক একটা পোস্টে হিউজ ভিউ আছে আর কি। মোটামুটি মোটামুটি আমার 3600 কানেকশন আছে এখানে, ঠিক আছে, বাংলাদেশি কানেকশন, যেহেতু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশ ওরিয়েন্টেড পিপল নিয়ে করা। হ্যাঁ, তাই আমি এখানে কন্টাক্ট ইনফোর মধ্যে এই যে লাইক দিছে আর কি। এরা অল টাইম লিঙ্কডিনে থাকে, চাইনিজদের কাজই লিঙ্কডিনে থাকে আর কি, ঠিক আছে। অনেক আগে তারপরে এখানে একটা গ্রুপ করছে আর কি। এরা গ্রুপ করে করে মানুষকে মেসেজ পাঠায়। তো আমার এই প্রোফাইলে অলরেডি অ্যাবাউট আস দেওয়া আছে, অলরেডি প্রোফাইলে পোস্ট করা আছে। এক একটা পোস্টের মধ্যে গেলে এক একটা পোস্ট ভিউ হয়েছে আর কি, সার্চ অ্যাপিয়ারেন্সে আসছে। হ্যাঁ, এই যে এক একটা পোস্ট করা আর কি, এক একটা পোস্ট। তো এখানে এই যে একটা পোস্টে যদি আমি যাই, এটা এই যে অলরেডি 163টা ভিউ হয়েছে। তারপরে এখানে কানেকশন, মানে মানুষ আমাকে কানেক্টেড আর কি, নতুন করে কেউ ইনভেন্টেশন দিয়েছে, কেউ আবার দেয় নাই। অলরেডি এনাদেরকে 135টা কানেকশন পাঠাইছে মানুষ। আমি যদি চাই এখান থেকে যে একবারে কানেকশন অ্যাকসেপ্ট করা যায়, আমার তো মনে হচ্ছে কম্পিউটার আজকে অফ হয়ে যাবে। 40 মিনিট আছে। কি অবস্থা, কারেন্ট আসলো না আগে? 135টা এটাতে অ্যাড করতে হবে আর কি। এটা অ্যাকচুয়ালি লিঙ্কডিনের প্রোফাইলটা ভারী করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে যে পিপল আছে 129 জন, আর পেজের থেকে ইয়ে করছে আর কি, পেজ বিভিন্ন যে ওয়াটার পিউরিফায়ার আরো সিস্টেম সাপ্লায়ার চায় না। হ্যাঁ, কোম্পানি আমরা নেব কিনা, সাপ্লাই করতে হলে তো তাদের ভালো আর কি, আর আগে থেকে টাকা নিয়ে নিবে। নিউ পোস্ট, ভিউ পোস্ট 111 আর কি। আজকে আমার পোস্ট ভিউ হয়েছে 111। এখন মূলত আমরা যেটা করবো আর কি, সেখানে আমরা যদি এখন এখানে যদি যাই, আমরা এখানে লিখি যে হচ্ছে যে ওয়াটার পিউরিফায়ার ডিসপেন্সার, আমাকে অফার পাঠাইছে, হ্যাঁ সাপ্লায়ার আর কি। এখানে ওরকম বসে আছে আর কি। এখানে লিঙ্কডিনে এত প্রফেশনাল লোক, খালি মেসেজ, খালি বন্ধু। একটা মেয়ের প্রোফাইল বানালা সুন্দর করে, লিঙ্কডিনে অপটিমাইজ করে, সুন্দর ছবি দিয়ে, খালি ওই মার্কেটিং করার জন্য আর কি। কোনো সমস্যা নেই, কানেকশন বাড়িয়ে পোস্ট করলে। হ্যাঁ, ক্লিক করলেই তো আমার জিনিসটা টপে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি এখানে যদি লিখতেছি যে এখন এই জায়গাটাই, এখানে যে অপশন আছে, এখানে অপশন আছে, কি চাচ্ছ? আমি গ্রুপ চাচ্ছি। এগুলো গ্রুপ, এতগুলো মেম্বার আছে এখানে। এসইও জব, এখানে মেম্বার আছে হচ্ছে যে প্রায় 31,000 সামথিং। এখানে পার্ট টাইম জব, ওয়ার্ক ফ্রম হোম, ফ্রিল্যান্সার, রিমোট,
আছে। এখানে অলরেডি আছে 19,000। তো এখানে আমরা যেটা করবো, আমরা জয়েন করে দেবো সব, প্রত্যেকটা গ্রুপে আমরা জয়েন করে দেবো আর কি। রিকোয়েস্ট টু জয়েন, রিকোয়েস্ট টু জয়েন, বহু লোক আছে এখানে। তারপরে এখানে রিকোয়েস্ট টু জয়েন, এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপে আমাদের যাইতে হবে আর কি। এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপ আছে, তো যেখানে যেখানে মেম্বার বেশি সেখানে সেখানে আমরা জয়েন করবো আর কি। ঠিক আছে, তো জয়েন করার পরে লিখি আর কি। খুব ভালো, ইনি আমার প্রোফাইল ভিউ করছে আর কি। ঠিক আছে, চাইনি এরা সব ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে পড়ে আছে সারাদিন। আমি অলরেডি আমার প্রোফাইলের গ্রো আপটা দেখতে পারতেছি। আমার প্রোফাইলটা এই ভিউ প্রোফাইলে করলে আমার প্রোফাইলের ডেটা অ্যানালাইটিক্স দেখাবে আমার প্রোফাইলের কি অবস্থা না অবস্থা। তো এখানে প্রিমিয়াম যারা ইউজ করে, দিস ইনভেন্টেশন ক্যান নট বি অ্যাকসেপ্টেড হ্যাড বিন মেড। আচ্ছা, তো এখন যেটা ব্যাপার, আমরা লিঙ্কডইনের প্রোফাইলটা সেট আপ করবো। আমাদের এই যে লিঙ্কডইনের প্রোফাইল, তো লিঙ্কডইনের প্রোফাইলটা যদি আমরা যাই, আমরা একটু আমাদের ভিউ মাই প্রোফাইলে যাই। তো এখানে প্রফেশনাল ছবি দিতে হবে, এখানে একটা নাম দিতে হবে আর কি, আমি যে প্রফেশন নিয়ে কাজ করতেছি সেইটা। তারপর এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা অবশ্য আমি দিইনি, যেহেতু এটা অর্গানাইজেশন কোনো স্কুল ইউনিভার্সিটি। অ্যাবাউটও দিতে হবে সুন্দরভাবে। তারপর অলরেডি এক্সপিরিয়েন্স দিতে হবে, কত বছর এক্সপিরিয়েন্স। বিভিন্ন হচ্ছে যে এখানে স্কিল দিতে হবে, কোন কোন স্কিলে আমি কাজ করে থাকি আর কি। তারপরে ইন্টারেস্টগুলো আমি চুজ করে দিলে ওই ইন্টারেস্ট অনুযায়ী আমার দেখাবে আর কি, আমার এখানে এই ফিরে আসবে আর কি। এটা একটা আমরা লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করলাম। লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করার পরে অলরেডি আমি এখানে অনেকগুলো পোস্ট করছি আর কি। যে আমার প্রোফাইল, এটা আমার ফলোয়ার্স হচ্ছে 3,443 জন ফলোয়ার আছে। তো এটা আমি একটা অ্যাড দিয়েছিলাম আর কি ইউটিউবের, এটা 111টা ভিউ হয়েছে। এখান থেকেও ভিউ হয় ইউটিউবের অ্যাড প্রায় 2 মান্থ থেকেও আর কি, কারণ আমি তো সেই আর অফিসে নাই। অফিসে থাকলে না, এখানে আমি লিঙ্ক শেয়ার করছিলাম জাস্ট আর কি, ইউটিউবের লিঙ্ক। তো দেখো এখানে একটা পোস্টে আমার অলরেডি 164টা ভিউ হয়েছে। এই পোস্টগুলো এটাই আমার ভিউ হয়েছে, দেখা গেছে একটা কমেন্ট আসছে। তো তো দেখা যাচ্ছে যে এখানে অলরেডি 257টা ভিউ আসছে একটা পোস্ট ফিডে। এটাতে আমার 100 দেখা যাচ্ছে যে 100টা ভিউ আসছে। তো অলরেডি প্রত্যেকটা পোস্টেই কিন্তু আমার, কম বেশি না হোক, প্রত্যেকটা পোস্টেই কিন্তু আমার ট্রাফিক আছে 100+। ঠিক আছে, এই যে 100+ আমার প্রত্যেকটা পোস্টেই ট্রাফিক আছে আর কি। তো এটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যাপার, মজার ব্যাপার, যে এই যে ইনি মনে হয় লাইক দিছিল, শেয়ার করছিল ইন্টারন্যাশনাল। তারপর অলরেডি আমার যে প্রোফাইল, এখানে 143টা ভিউ। তো এই যে জিনিসটা এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রত্যেকদিন নেটওয়ার্কের মধ্যে যাব, নেটওয়ার্কের মধ্যে যে কানেকশন বাড়াবো। অলরেডি আমার এখানে 3টা গ্রুপের মধ্যে জয়েন করা আছে। ঠিক আছে, তো এখানে বাংলাদেশ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিটি আমি গেলাম। তো বাংলাদেশ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিটি, তো এখানে যদি আমি যাই, তো এই যে এখানে অলরেডি বিভিন্ন জিনিস মানুষ পোস্ট করছে, আমিও চাইলে সেখানে কমেন্ট করে আসতে পারবো। এটা তো সেলস এর জন্য তারা পোস্ট করে রাখছে, যে ইয়ার অ্যালেন সিলেক্স এই যে
ready stock sell and sell, we are supply our following networking server device। তা আমি যদি চাই এই মানুষটার মেল কালেক্ট করবো, তো আমি এখানে ক্লিক করলাম, কন্টাক্ট ইনফোতে গেলাম, তার এখানে যে অলরেডি ইনফরমেশন দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তার নাম, তার ওয়েবসাইট, তাকে আমি এখানে টার্গেট করতে পারতেছি। তো আমি এখানে যদি কোনো পিপল টার্গেট করি, আমি লিড নিয়ে আসবো, ইনফরমেশন নিয়ে আসবো। ডেভিড আমি এখানে জাস্ট সার্চ করলাম একজনের নাম দিয়ে আর কি, ঠিক আছে। তো তিনি একজন নিউ ইয়র্ক এরিয়া, এখানে আমি লোকেশন সিলেক্ট করে দিতে পারবো, আমি কোন লোকেশনে লোক চাচ্ছি আর কি, আমি সার্চ করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে এই যে প্রায় আমার 3600 নাম, এই ওরিয়েন্টেড নাম দেখাচ্ছে আর কি। তো ইনি একজন পেপল, ডেভিড নিউম্যান, ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশন ল ডক্টর। তো আমি দেখা যায় তার কন্টাক্ট ইনফোতে ক্লিক করলে অনেক সময় থাকে না, মানে হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে মেল অ্যাড্রেস থাকে না, কিন্তু এই সেলস নেভিগেটর পেইড থাকলে তার ইনফরমেশনটা, এই হাউ বিজনেস গোয়িং, এরা সববার পরিচিত কেউ মনে হয়। That's good. এটা মনে হয় সববার পরিচিত, এটা অনেক পরিচিত আর কি, মানে দেখি তো। সেলস ম্যানেজার ইউনিভার্সিটি। খালি ব্যবসা ছাড়া কোনো অন্য কোনো কথা নেই কিন্তু, ঠিক আছে, খালি ব্যবসারই কথা। কোম্পানির সমস্ত কিছুই আমার কাছে, কোম্পানির কাছাকাছি না, সব অ্যাক্সেস আমার কাছে। কন্টাক্ট ইনফো, আবার অনেকে অনলি মি করে রাখে, অনেকে আবার অনেকে দেখা যাচ্ছে লিখে দেয়, অনেকে পাবলিক করে রাখে, ঠিক আছে। প্রিমিয়াম ইউজ করতে বলতেছে, তাহলে তারা মেল দিবে, অ্যাক্সেস দিবে, 15,000 প্লাস এক্সপার্ট, লিড কোর্স, সার্ভিস হবে, ট্রাই ফর ফ্রি। ট্রাই ফর ফ্রি মানে কার্ড অ্যাড করতে পারবে আর কি। লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন বিজনেস পেজ হচ্ছে লিঙ্ক আছে, দাঁড়াও দেখাচ্ছে। এই যে এখান থেকে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এটাতে ক্লিক করলে ক্রিয়েট অপশন চলে আসবে। এবার তুমি কি ব্যবসা করতে চাও, স্মল বিজনেস, পার্সোনাল পেজ না, প্রোফাইল না, না এখানে প্রোফাইলের মতো বলতে ফেসবুকে যেমন আমরা পেজ ক্রিয়েট করি ঠিক ওরকমই আর কি, বুঝতে পারছো? হ্যাঁ অনেকে তো
হ্যাঁ এটাই তো কোম্পানি পেজ ক্রিয়েট। আমি যদি এখানে কোন বিজনেস দিব, আমি এটা স্মল বিজনেস দিলাম, অলরেডি আমার বিজনেস পেজ ক্রিয়েট করা আছে। এই যে নাম দিতে হবে, কোম্পানির ইউআরএল এর নাম দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, কোন ইন্ডাস্ট্রি, কোম্পানির লোগো আপলোড করতে হবে, ট্যাগলাইন দিতে হবে। হ্যাঁ শুনতেছি শুনতেছি, বলো বলো। না না না, এটা ইনভাইট করে বানাতে হবে, ইনভাইট করে বানাইতে হবে এবং প্রমোট করতে হবে আর কি, তাছাড়া হাতে নাই। হুম হুম, বলো। হ্যাঁ হ্যাঁ, পারবা পারবা। এখানে আমি দেখাচ্ছি বিজনেস সব রেডি করো। প্রিমিয়াম এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করতে হবে লিঙ্কডইনের জন্য, ঠিক আছে। আমি এটাকে অনেক সম্পূর্ণ করছিলাম, সম্পূর্ণ সাজায় নেয় আর কি। এটা হচ্ছে যে লিঙ্কডইনের পেজ, অলরেডি 2টা ফলোয়ার আছে। আমি এটা নিয়ে আর লিঙ্কডইনের নিয়ে আর কাজ করি, এটা নিয়ে কাজ করি। এখানে অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে, ট্র্যাকিংস, ইউনিক ভিজিটর, ইনভেন্টেশন। আমি এখানে কোনো পোস্ট করছি মানে একটা না 2টা আর কি। এটা নিয়ে আমি কাজ করার মতো সময়ই পাইনি, ঠিক আছে। এই যে অলরেডি ইনভাইট করা যায়, যে 100 ক্রেডিট টু অ্যাভেলেবল ইনভাইটেশন, যেখানে বিভিন্ন পিপলকে ইনভাইট করা যায়। মোর কানেকশন, এখানে হ্যাশট্যাগ দিয়ে এসিও করা যায় একটা পেজকে, এখানে টপিক অনুযায়ী হ্যাশট্যাগ দিয়ে এসিও করা যায় আর কি। এখানে অলরেডি যদি আমি মোর ইনভেন্টেশন কানেকশন দিই, তো তাহলে আমি এই জায়গাটায় এই যে যাদের যাদের সার্চ করবো আর কি, এখান থেকে 100 ক্রেডিট অ্যাভেলেবল ফর, এখানে আমি 100 জনকে মনে হয় ফলো করতে পারবো। বাট এটা থেকেও পেইড করা যায়, আমি এটা শেখাবো না, সমস্যা নেই, একটু ওয়েট করো। ফ্রি কিছু টুলস আছে লিঙ্কডইনের, পেজ বানানো সার্ভিস আছে, সার্ভিস আছে। আরে খোদা, 26 মিনিট আছে, আর আমার কারেন্ট তো আসলো না। কারেন্ট তো এরকম করে না, আজকে হঠাৎ এই ধরনের অকাম করলো, বুঝলাম না। আজকে তো গভর্নমেন্ট সব ছুটি আর কি। যে আমি ইনভেন্টেশন দিলাম আমার পেজে ফলো করার জন্য, লাইক করার জন্য আর কি, ঠিক আছে। তো আমি অলরেডি এতজনকে দিয়ে ফেলেছি, আমার ক্রেডিট এত অ্যাভেলেবেল আছে আজকের জন্য আর কি। মানে 100-র বেশি পাঠানো যাবে না। ইমরান খান হিউজ টাকার মালিক, মাথায় নষ্ট। অলরেডি হচ্ছে যে এইভাবে আমি এখানে আমরা এই সেট আপ করাটা দেখাবো না আর কি তোমাদেরকে। আজকে তো আমার তো চার্জ নেই, আজকেই তো দেখাতে পারতাম। আমার তো 27% চার্জ আছে, যে কোনো সময় অফ হয়ে যাবে আর কি। এখানে ব্যাপারটা হচ্ছে লিঙ্কডইনের যে সিস্টেম, এখানে ধরো এটা একটা গ্রুপ কানেকশন, অলরেডি কানেকশন এই গ্রুপে এতজন আছে অলরেডি, ঠিক আছে। তো এখানে গেলে কন্টাক্ট ইনফো, এই যে তার নাম টাম দিয়ে এভরিথিং তার দেখাচ্ছে। কিন্তু আমার যতদূর মনে হয় যে পার্সোনাল যে প্রোফাইল গুলো আর কি, হ্যাঁ, পার্সোনাল প্রোফাইলে একটা জিনিস, সেটা হচ্ছে যে এদের আমরা যদি থাকি, মানে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যদি এদের ফ্রেন্ড না থাকি আর কি, হ্যাঁ, তাহলে আবার আমরা এদের পাবো না। ওই পেইড টুল ছাড়া, ফ্রেন্ড না থাকলে আমরা লিড কালেক্ট করতে পারবো না, টুল ছাড়া লিড দিবে না আর কি, বুঝে গেছে। ধরো এরা আমার ফ্রেন্ডস, ঠিক আছে, ধরো ইনি আমার ফ্রেন্ডস আর কি, ফ্রেন্ডের তালিকায় আছে। তো অলরেডি আমি এর কন্টাক্ট ইনফো গেলে
আমি কানেকশন না করলে মানে আমি যে এখন অ্যাকসেপ্ট করলাম তার, ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম, এখন যদি আমি কানেকশনে যাই, এক সেকেন্ড, যদি আমি এখান থেকে এই যে অলরেডি আমি এখন যদি ক্লিক করি, এই যে এখন আমি মেল পাচ্ছি, কিন্তু তাছাড়া পাচ্ছি না। বাট তাকে ডিরেক্টলি মেসেজ করা যেতে পারে। যদি সে মেসেজটা অ্যাকসেপ্ট করে তাহলে আবার তার ইনফরমেশনটা আমি পাবো। বুঝা গেছে? যদি সে মেসেজটা অ্যাকসেপ্ট করে তাহলে তার ইনফরমেশনটা আমি পাবো, এইটাই। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা ল্যাপটপ থেকে, মিটিং এ তোমরা কেটো না, হ্যাঁ, আমি আরেকটা ল্যাপটপ থেকে জয়েন করতেছি, আমার এই ল্যাপটপের চার্জ শেষ। বুঝা গেছে? হ্যালো।